হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমার যে থাম্বনেল দেখে তোমরা বুঝে নিয়েছো যে আজকে আমাদের ক্লাসটা ক্লাস 12 এর নাম্বার বিভাজন অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন, সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওটি আমরা করতে চলেছি। যাই হোক, আমরা ক্লাস 12 এর যে তোমাদের সেমিস্টার 3 পরীক্ষাটা হবে, তোমরা এর মধ্যে জেনে গেছো যে সেমিস্টার 3-তে তোমাদের কি ধরনের কোশ্চেন থাকতে পারে। অর্থাৎ কোশ্চেন যে প্যাটার্ন তোমরা অবশ্যই জানো, সমস্ত কোশ্চেনই থাকছে এমসিকিউ বেস কোশ্চেন এবং টোটাল মার্কস থাকছে 40 মার্কসের তোমাদের পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসে। সেমিস্টার 3 তোমাদের হতে চলেছে এবং এই সেমিস্টার 3-তে তোমাদের যে সিলেবাস গুলো আছে সেই সিলেবাসটা নিয়ে এবং ইউনিটের থেকে কোন কোন চ্যাপ্টার ওয়াইজ কি মার্কস থাকছে সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। এই ক্লাসে তোমরা যারা এর আগেও দেখেছো, হয়তো এইভাবে তোমরা জেনেছো, তবু আমি বলবো তোমরা এই ক্লাসটাকে স্কিপ না করে তোমরা দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই নতুন কিছু এখান থেকে জানতে পারবে। এবার আসি আমরা পুরো বোর্ডে। এই বোর্ডের থেকে আমরা দেখে নেব যে মার্কস ডিস্ট্রিবিউশন, সিলেবাস এবং ইউনিট ওয়াইজ কিভাবে কোশ্চেন গুলো আসতে পারে। এখানে তোমরা দেখে নাও। তবে একটা বিষয় তোমাদের আগে আমরা বলে রাখি যে এমসিকিউ যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, 40 মার্কসের যে এমসিকিউ কোশ্চেন থাকছে, এটা অবশ্যই কনসেপচুয়ালের উপর সব থেকে বেশি তোমরা জোর দেবে। অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের যে বেসিক যে কনসেপ্ট সেইটা তোমরা কিন্তু একটু জোর দিয়ে বুঝে নেবে এবং ভালোভাবে এটাকে তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, কারণ বেশিরভাগ কোশ্চেনই হয় কনসেপচুয়াল কোশ্চেন। যার ফলে তোমাদের এটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন তাতে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, যদি কিনা তোমরা বেসিক কনসেপ্টের উপর জোর দিয়ে তোমরা প্রতিটা চ্যাপ্টার থেকে পড়ো। এবং আরেকটা বিষয় বলে দেবো, এমসিকিউ কোশ্চেন হলেও 40 মার্কসের কোশ্চেনই যে তোমাদের একদম মানে কনসেপচুয়ালের উপর হবে এটাও তোমরা ধরবে না। যে সমস্ত কোশ্চেন গুলো তোমরা ধরো এসএ কিউ আকারে হয়তো করেছো বা করবে, ঠিক সেই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু তোমাদের এমসিকিউ ফরম্যাটেই থাকবে। অর্থাৎ এমসিকিউ অ্যান্সার করতে গেলেও তোমাদেরকে তোমাদেরকে করে তাদের অ্যান্সারটা বার করতে হবে। এই কারণে শুধুমাত্র যে কনসেপচুয়ালের উপর জোর দেবে তা অবশ্যই নয়, বেশ কিছু এসএকিউ যে টাইপের কোশ্চেন, বিশেষ করে তোমাদের এর আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে তোমরা দেখতে পাবে যে বেশ কিছু যে পুরনো বইটার কথা বলছি, তাতে তোমরা দেখবে এসএকিউ আকারে যে টাইপের কোশ্চেন গুলো তোমরা আছে বা আগে করা হয়েছে, সেই সমস্ত কোশ্চেন গুলো দেখবে তোমরা এমসিকিউ আকারে এখানে চলে আসবে। ফলে অবশ্যই বলবো, যেমন বেসিক কনসেপ্টের উপর জোর দেবে, তেমন এসএকিউ অর্থাৎ শর্ট টাইপ অ্যান্সারের কোশ্চেন গুলো তোমরা করা প্র্যাকটিস করবে, কারণ সেই সমস্ত কোশ্চেন নিয়েই হবে এমসিকিউ। চলে আসছি আমরা, এবার আমরা দেখে নেব নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। ম্যাথমেটিক্স ক্লাস 12 সেমিস্টার 3 মার্কস ডিস্ট্রিবিউশন, তোমাদের সকল কোশ্চেনই থাকবে এমসিকিউ বেস কোশ্চেন, অর্থাৎ 4টে করে অপশন থাকবে, তার থেকে তোমাদের একটা চয়েস করতে হবে। টোটাল মার্কস থাকছে 40 মার্কসের, তার মধ্যে থাকছে 4টে ইউনিট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। চ্যাপ্টার গুলো থাকছে সেগুলো আমি মাঝখানে লিখেছি, আর নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমি ডান দিকে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। ইউনিট 1 থেকে থাকছে রিলেশন অ্যান্ড ফাংশন, অর্থাৎ সম্বন্ধ এবং অপেক্ষক, এর থেকে থাকছে 4 মার্কস। তারপর থাকছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, তার থেকে থাকছে 3 মার্কস। টোটাল মার্কস তোমার ইউনিট 1 থেকে থাকছে 7 মার্কস। অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে সমস্ত কোশ্চেনই তোমাদের হবে এমসিকিউ। সেকেন্ড ইউনিট, ইউনিট 2 থেকে থাকছে তোমাদের ম্যাট্রিক্স থেকে থাকছে 6 মার্কসের এবং ডিটারমিনেন্টস অর্থাৎ নির্ণায়ক, ম্যাট্রিক্সের বাংলাটা ম্যাট্রিক্সই আছে, ডিটারমিনেন্টস থেকে থাকছে অর্থাৎ নির্ণায়ক থেকে থাকছে তোমাদের 4 মার্কস। টোটাল ইউনিট 2 থেকে থাকছে 10 মার্কসের এমসিকিউ কোশ্চেন। ইউনিট 3 থেকে থাকছে তোমাদের এটা ক্যালকুলাসের চ্যাপ্টার, ক্লাস 12 এর যে ক্যালকুলাসের চ্যাপ্টারে অনেকগুলো চ্যাপ্টারই আছে, তার থেকে তোমাদের এই চ্যাপ্টার দুটি তোমাদের সেমিস্টার 3 এর জন্য থাকছে। কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, এতে থাকছে তোমার 8 মার্কস এবং
2 নম্বর চ্যাপ্টার থাকছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, তার থেকে থাকছে 7 মার্কস। টোটাল তোমার ক্যালকুলাসের চ্যাপ্টার থেকে থাকছে, অর্থাৎ ইউনিট 3 থেকে থাকছে 15 মার্কসের কোশ্চেন, এবং ইউনিট 4 থেকে থাকছে প্রবাবিলিটি, তার থেকে থাকছে 8 মার্কসের কোশ্চেন। টোটাল আমরা পেলাম 40 মার্কসের কোশ্চেন। অবশ্যই এটা মনে রাখবে, 40 মার্কসের কোশ্চেনই তোমাদের এমসিকিউ হলেও এটা মনে রাখবে যে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা এর আগে এসএ কিউ আকারে করেছো সেই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু এমসিকিউর মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ এমসিকিউ মানেই কিন্তু শুধুমাত্রই যে কনসেপচুয়াল কোশ্চেন থাকছে তা নয়, কিছু অঙ্ক তোমাদেরকে বেশ শর্ট আকারে এসএ কিউ টাইপের কোশ্চেন থাকছে যেগুলো এমসিকিউ ফরম্যাটে তোমাদের দেওয়া আছে। ফলে কিছু অঙ্ক তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেতেই হবে, এবং এটা প্রতি চ্যাপ্টার থেকেই তোমাদের এটা করে যেতে হবে। এই ছিল তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। সিলেবাসটাও তোমরা দেখে নিয়েছো, এর মধ্যে সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টার গুলো থাকছে, মার্কস ডিস্ট্রিবিউশন এই থাকছে। তোমাদের যে পরীক্ষা আগামী সেপ্টেম্বরেই তোমাদের সেমিস্টার 3 হবে ক্লাস 12-এর। তোমাদের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।